আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, ও আমার উম্মত, তোমরা আমার সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করো না, আমার সাহাবাদেরকে নিয়ে তাদের নিন্দাগুলো বর্ণনা করো না, তাদের ইজ্জত সম্মান হানি হয় এমন কোনো কথা তাদের শানে বলো না। কারণ হলো, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে, উহুদ পাহাড় পরিমাণ রূপা খরচ করে, বলেন আমাদের দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যাবে যে একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক পাওয়া যাবে? এক পাহাড় স্বর্ণের মালিক পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, তোমার যদি সম্পদ এত বেড়ে যায়, এমনকি উহুদ পাহাড় পরিমাণ বিশাল পাহাড় পরিমাণ স্বর্ণের মালিকও যদি তুমি হয়ে যাও, আর সেই স্বর্ণ পুরাটা যদি তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, দান করে দাও, আল্লাহ রাসূল বললেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করার পরেও মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নসীফা, আমার একজন সাহাবী আল্লাহর রাস্তায় এক মুদ পরিমাণ, সামান্য পরিমাণ যে জব সদকা করেছিল, সামান্য পরিমাণ যে ছাতু সদকা করেছিল, সামান্য পরিমাণ যে চাউল সদকা করেছিল, সামান্য পরিমাণ গম সদকা করেছিল, আমার একজন সাহাবী এক মুদ পরিমাণ, সামান্য পরিমাণ সদকা করে আল্লাহ থেকে যে প্রতিদান পেয়েছে, তোমরা কেউ এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করলেও তার সমান হতে পারবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা মানে গোমরাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আমার উম্মত, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ফি আসহাবি, আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এমন কোন কথা বলো না যেই কথার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি আমার সাহাবাদেরকে ভালোবাসে, এই ভালোবাসা আমি নবীকে ভালোবাসার আলামত। কেউ যদি আমি নবীকে ভালোবাসে, তাহলে সাহাবাদেরকে ভালোবাসতে হবে। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আপনারা জুমার নামাজ পড়েন, জুমার আগে খুতবা খুতবা দেয়, খুতবার মধ্যে এই হাদিস বলে কিনা বলেন? সবাই শোনেন না? এটা প্রসিদ্ধ হাদিস। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি সাহাবাদেরকে মহব্বত করে, ভালোবাসে, এটা আলামত সে আমি নবীকে মহব্বত করে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কেউ যদি আমার সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখে, এটা আলামত, এটা প্রমাণ তার অন্তরের মধ্যে শুধু সাহাবী বিদ্বেষ নাই, আমি নবীর বিদ্বেষ তার অন্তরের মধ্যে আছে, এটা প্রমাণ। ওমান আযাহুম ফাকাদ আযানি, কেউ যদি আমার কোন সাহাবীকে কষ্ট দেয়, সে আমার সাহাবীকে কষ্ট দিল না, সে স্বয়ং আমি নবীকে কষ্ট দিল। ওমান আযানিল আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমি নবীকে কষ্ট দেয়, সে স্বয়ং আল্লাহকে কষ্ট দেয়। বলেন, সাহাবীকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহকে কষ্ট দিয়ে আপনি আল্লাহর সহি বান্দা হতে পারবেন। সাহাবায়ে কেরামের সমালোচনার মধ্যে ইসলামের কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে স্পষ্ট করে বললেন, লা তাসুব্বু আসহাবি, ও আমার উম্মত, আমার সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করো না। ইতিহাসের মধ্যে অনেক কথা পাওয়া যাবে, অনেক ঘটনা পাওয়া যাবে। আমাদের দেশে পণ্ডিতের অভাব নেই। এই পণ্ডিতরা ইতিহাস পড়ে, তো ইতিহাসের মধ্যে দেখে যে এই সাহাবীর এই সমস্যা, এই সাহাবীর সাথে এই সাহাবীর সংঘাত ছিল, যুদ্ধ ছিল, উনি এই পদক্ষেপ অবলম্বন করছেন। এই ঐতিহাসিক বর্ণনা সামনে নিয়ে সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায়। আপনাদেরকে আজকে মূলনীতি বলে দেই, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে, এটা আমরা গ্রহণ করব সরাসরি আল্লাহর কিতাব কোরআন থেকে আর আল্লাহর রাসূলের হাদিস থেকে। বলেন, এক বিষয়ে আপনি সমাধান পেয়ে গেছেন কোরআন থেকে। কোথা থেকে সমাধান পেয়েছেন? কোরআন থেকে সুস্পষ্ট সমাধান পাওয়ার পরে কোন ইতিহাসের কিতাবের দরকার আছে? হাদিস থেকে সুস্পষ্ট সমাধান পাওয়ার পরে কোন ঐতিহাসিকের বক্তব্যের প্রয়োজন আছে? যদি বিষয়টা এমন হতো, সাহাবাদের ব্যাপারে আমাদের মন্তব্য কেমন হবে, সাহাবাদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমন হবে, এই বিষয়ে কোরআনে কিছু নাই, এই বিষয়ে হাদিসে কিছু নাই, তাহলে আমরা ঐতিহাসিকদের বর্ণনা খুঁজতাম। কিন্তু মনে রাখতে হবে,
সাহাবাদের ব্যাপারে সুস্পষ্ট কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এক জায়গায় নয়, অসংখ্য জায়গায় আল্লাহ সাহাবাদের ব্যাপারে, সাহাবাদের সমর্থনে আল্লাহ নিজে বক্তব্য দিয়েছেন, স্পষ্ট বক্তব্য। সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে দিলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, আর যারা অগ্রগামী ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে যারা অগ্রগামী ছিলেন, আমরা বললাম ও আল্লাহ সাবিকিন দ্বারা কারা উদ্দেশ্য, অগ্রগামী ঈমানদার কারা, অগ্রগামী মুসলমান কারা? আল্লাহ ব্যাখ্যা করে বলে দিলেন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির চিনেন আপনারা, আনসার চিনেন। মুহাজির আর আনসার কারা? মুহাজির আনসার কারা? সাহাবাদের দুইটা ভাগ, সাহাবাদের দুইটা ভাগ। হিজরতের আগে মক্কায় যে সকল সাহাবারা আল্লাহ রাসূলের হাতে মুসলমান হয়েছিলেন তাদেরকে মুহাজিরিন বলা হয়। হিজরতের পরে মদিনায় আল্লাহ রাসূলের হাতে যে সকল মদিনাবাসী মুসলমান হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। আল্লাহ তাআলা বলে দিলেন সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, অগ্রগামী ঈমানদার, অগ্রগামী মুসলমান। আল্লাহ অগ্রগামী ঈমানদার কারা? আল্লাহ বলে দিলেন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার রাসূলের সাহাবাদের দুইটা জামাত, দুইটা ভাগ, মুহাজির এবং আনসার, তারা হলো অগ্রগামী ঈমানদার। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং এদের পরে যারা আসবে এরা, এদের মধ্য থেকে যারা তাদের অনুসরণ করবে, তারা নকশার উপরে চলবে, তাদেরকে অনুসরণ করে চলবে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন ওই অগ্রগামী আমার হাবিবের সাহাবাদের উপরে, আনসার এবং মুহাজিরদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। সাহাবাদের উপরে রাজি হওয়ার ঘোষণা দিলেন কে? সাহাবাদের উপরে আল্লাহ রাজি, কিন্তু আপনি না, রাজি না। আপনার ভাষণ আছে, আল্লাহ রাজি, আপনি কিনা রাজি না। আপনার মুক্তির কোন রাস্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের ব্যাপারে স্পষ্ট বললেন সূরা মুহাম্মদের 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলে দিলেন মুহাম্মদ হলো আমার রাসূল, আমি আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং মুহাম্মদের সাথে যারা আছে। মুহাম্মদের সাথে কারা আছে? আমাদের জমানার আহলে হাদিসরা, আমাদের জমানার জামাত ইসলামের ভাইয়েরা, আমাদের জমানার রাজনৈতিক বিভিন্ন দলের লোকেরা। আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিব মুহাম্মদ, আমার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আমার হাবিবের সাথে যারা আছে তাদের মধ্যে দুইটা বড় ভালো গুণ আছে, দুইটা বড় পছন্দের গুণ আছে। ওই দুইটা গুণ আমি আল্লাহর কাছে বড় পছন্দ। দুইটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের ব্যাপারে অনেক কঠোর, আর তারা পরস্পরে ঈমানদারদের ব্যাপারে অনেক রহমদিল। এই দুইটা গুণ আমি আল্লাহর কাছে বড় পছন্দের। ও দুনিয়ার মানুষ, আমার সাহাবীদের মধ্যে, আমার হাবিবের মধ্যে এবং হাবিবের সাহাবীদের মধ্যে এই দুইটা গুণ আছে। কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারের জন্য আমি আল্লাহ বলে দিলাম এই দুই গুণ তোমরা আমার হাবিবের সাহাবাদের থেকে গ্রহণ করে নাও। সাহাবাদের সার্টিফিকেট দিলেন কে? এরপরে এবার লাস্ট কথাটা আমি বলি সাহাবাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন, সূরা হাদীদের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। আল্লাহ বললেন আমার হাবিবের সাহাবারা আরেক দিক থেকে দুইটা ভাগে বিভক্ত। একদল সাহাবী যারা মক্কা বিজয়ের আগে জিহাদ করেছে, মক্কা বিজয়ের আগে কুরবানি করেছে, এই সাহাবীদের কুরবানির পরিমাণ বেশি।
বিজয়ের আগে যারা যুদ্ধ করছে ওই সময় পরিস্থিতি খারাপ ছিল না। মক্কা বিজয়ের আগে সাহাবায়ে কেরামের অবস্থা দুর্বল ছিল, কিন্তু যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে যায় তখন পুরো আরবের মধ্যে সাহাবায়ে কেরামের মোকাবেলা করার মতো আর কোনো শক্তি ছিল না। চতুর্দিকে শুধু ইসলামের বিজয় আর বিজয় চলতেছিল। বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে ইসলামের মধ্যে ঢুকতেছিল। ওইটা ছিল ইসলামের বিজয়ের যুগ। এর আগে 8ম হিজরির আগে যে সকল সাহাবারা মুসলমান হয়েছেন তাদের অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের সাহাবাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে জিহাদ করেছে, কুরবানি দিয়েছে তারা, আর যারা মক্কা বিজয়ের পরে কুরবানি করেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে, জিহাদ করেছে, দুই দল মর্যাদায় সমান না। মর্যাদার মধ্যে তাদের মাঝে ডিফারেন্ট আছে। যারা বিজয়ের আগে কুরবানি দিয়েছে তাদের মর্যাদা বেশি, তাদের ফজিলত বেশি, তাদের সম্মান বেশি, তাদের আজর বেশি, তাদের সওয়াব এবং বিনিময় বেশি। যারা মক্কা বিজয়ের পরে কুরবানি দিয়েছে আগের ওয়ালাদের তুলনায় তাদেরটা একটু কম। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু। আল্লাহ এই বিষয়টা বললেন, এটা তো বুঝে আসে না। শুনে রাখো, যদিও মর্যাদায় দুই দল ব্যতিক্রম, আগের ওয়ালাদের মর্যাদা বেশি, নেকি বেশি, পরের ওয়ালাদের একটু কম, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম যারা মক্কা বিজয়ের আগে যে সকল সাহাবীরা মুসলমান হয়েছে তারা, এবং যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, আমার হাবিবের দোনো দল সাহাবীর সাথে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সকল সাহাবী জান্নাতি, কোনো সন্দেহ? সব সাহাবী জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলকে যে ঈমানের সাথে দেখেছে, ঈমানের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথবা আল্লাহ সাহাবী কাকে বলে? মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ঈমান আও রাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুমিন। যে আল্লাহর রাসূলকে, সাহাবীর পরিচয় শোনেন, সাহাবী বলা হয় যেই লোকটা ঈমানের সাথে আল্লাহর রাসূলকে দেখেছে, অথবা আল্লাহর রাসূল কাকে দেখেছে এবং ঈমানের উপরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, সেই লোকটাকে সাহাবী বলা হয়। কোরআন এবং হাদিসের আলোকে এই লোকটার মর্যাদা কেমন, এই সাহাবীর মর্যাদা কেমন বলা হয় যে সাহাবী না, তাবিঈদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাবিঈ, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিনে উম্মত, আসলাফ, মুজাহিদিন, আসুফিয়ায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত আল্লাহওয়ালা, যত বুজুর্গ, পীর, গাউস, কুতুব, আব্দাল, আব্দুল কাদের জিলানী, আর ইয়াহইয়া আন্দলুসি, ইমাম গাজালি সহ এরকম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে, সবার বুজুর্গি, সবার নেক, সবার আমল, সবার সদকা, সবার রোজা, সবার হজ, সবার যাকাত, সবার তাহাজ্জুদ, সবার নামাজ, সবার দান সদকা, সব যদি এক পাল্লায় রাখা হয়, সব যদি এক জায়গায় রাখা হয়, একজন সাহাবীর এক মুহূর্তের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর এক মুহূর্তের আমল ভারী হয়ে যাবে। এটা হলো সাহাবী, এটা হলো